হ্যালো বন্ধু, টেক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা একবার দেখে নেন। সরকারি হাসপাতালে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ, শূন্যপদ ৩,২০০, বেতন ১০,০০০ টাকা। তো এই ব্যাপারটাই বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ বন্ধু, এটা কোনো ফেক নয়, এটা গতকালই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ৩,২০০ জন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে সরকারি হাসপাতালের নিরাপত্তার স্বার্থে, এবং তাদের বেতন কিন্তু ১০,০০০ টাকা। তো কোথায় কত ভ্যাকেন্সি আছে সেই ব্যাপারটা পুরো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করে এবং পাশের বেল আইকনটি অন করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের বিষয়টা শুরু করা যাক। তো দেখুন, এটা গতকাল রাত্রে প্রকাশিত হয়েছে। গতকাল 31শে জানুয়ারি ছিল, সেই রাত্রি 11টা আপনার 9টা প্রায় 10টা নাগাদ এটা প্রকাশিত হয়েছে। এটা দেখুন G24 24 ঘন্টা যে চ্যানেলটা আছে সেখানে প্রকাশিত হয়েছে। উপরে দেখুন লেখা আছে, হাসপাতালের নিরাপত্তায় এবার সিভিক ভলেন্টিয়ার, জানালো স্বাস্থ্য দপ্তর। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন নিচে লেখা আছে, হাসপাতালের নিরাপত্তায় পুলিশ নয়, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। তো এখানে তার কিন্তু অর্ডার কপিটা কিন্তু বেরিয়ে গেছে, যে অর্ডারটা স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু বেরিয়ে গেছে সেটা দেখে নিন। অর্ডার কপিটা দেখুন, এখানে ডেট দেওয়া আছে 31/1/2019 এবং এখানে তার মেমো নাম্বার দেওয়া আছে। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে। তো আপনারা দেখুন, এখানে কিন্তু মেসেজটাতে পরিষ্কার লেখা আছে ৩,২০০ যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আর কোন হাসপাতালে কত ভ্যাকেন্সি সেটা একবার দেখে নিন। উপরেই দেখুন দেওয়া আছে, এটা মেডিকেল হাসপাতাল অ্যান্ড যেটা আপনার ট্রেনিং সেন্টার, সেখানে কিন্তু প্রত্যেকটাতে 25 জন করে রিক্রুটমেন্ট হবে। তারপর যেটা আছে ডিএইচ কোয়ালিটি, যে হাসপাতালগুলো সম্ভবত এটা ডিস্ট্রিক্ট হাসপাতাল হতে পারে, সেখানে কিন্তু 24 জন করে নেওয়া হবে এক একটা হাসপাতালে। যেটা আপনার 300 বেড ক্যাপাসিটি, সেখানে 24 জন করে নেওয়া হবে। তারপর আছে দেখুন এসডিএইচ, সম্ভবত এটা স্টেট জেনারেল হাসপাতাল যেগুলো আছে সম্ভবত সেগুলো, সেখানে কিন্তু 16 জন করে এক একটা হাসপাতালে নেওয়া হবে, যেখানে 300 বেডের ক্যাপাসিটি আছে। তারপর দেখুন আরেকটা আছে নিচে যেটা দেওয়া আছে এসজিএইচ, অর্থাৎ এটা আমার জানা নেই। এসজিএইচ যে টাইপ হাসপাতালগুলো আছে, এটা 17টা হাসপাতাল আছে আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে 9 জন করে এক একটা হাসপাতালে নেওয়া হবে। তারপর আছে আপনার আরএইচ, অর্থাৎ রুরাল হসপিটাল যেটা, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 267টা আছে, প্রত্যেকটা হসপিটালে 5 জন করে নেওয়া হবে। তারপর আছে আপনার বিপিএইচসি, ব্লক প্রাথমিক হেলথ সেন্টার, সেটা আপনার আছে 78 পশ্চিমবঙ্গে হাসপাতাল আছে এবং প্রত্যেকটাতে 3 জন করে নেওয়া হবে। তারপর আদার্স যে হাসপাতালগুলো আছে সেগুলোতেও আপনার 13টা, একটাতে 4টে করে নেওয়া হবে। ঠিক আছে, তো এটা কিন্তু ভ্যাকেন্সি লিস্ট, আর এটা কিন্তু চুক্তির ভিত্তিতে নেওয়া হবে। দেখুন এখানে লেখা আছে 1 বছরের চুক্তিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, পারিশ্রমিক কিন্তু প্রতি মাসে 10,000 টাকা। ঠিক আছে, তো আপনারা এটাই দেখতে পাচ্ছেন। আরও প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা খবরের যে চ্যানেলগুলো আছে সেখানে বিভিন্ন চ্যানেলে কিন্তু প্রকাশিত হয়েছে। এটা দেখুন G24 24 ঘন্টা যে চ্যানেলটা, সেখানে 32 জন সিভিক ভলেন্টিয়ার, 3200 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। তারপর দেখুন পারিশ্রমিক দেবে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও পুলিশ। এখানে দেখুন পরিষ্কার দেওয়া আছে, চুক্তি ভিত্তিক 30 দিনের কাজ, পারিশ্রমিক 10,000 টাকা। তো এটা কিন্তু বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হয়েছে, সেটা দেখিয়ে দিলাম, আর ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি। সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি যে মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে রাজ্যে, সেখানে 3,200 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। মূলত তাদের দায়িত্ব থাকবে নিরাপত্তা এবং তার সঙ্গে আরো অন্যান্য কাজকর্ম। একটা বিষয় মনে রাখা দরকার যে 2018 সালের 3রা এপ্রিল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল এই রাজ্যের আন্দোলনরত 6টি চিকিৎসক সমুদায় যৌথ মঞ্চে। তারা সব পরিসংখ্যান দিয়ে সংগঠনগুলির বক্তব্য হচ্ছে যে যাদের হাতে কোনো লাঠি থাকবে না, অস্ত্র থাকবে না, আর্মস থাকবে না, তারা কি করে কোনো গন্ডগোলের সময় কি দায়িত্ব পালন করবে সেই নিয়ে কিন্তু তারা সন্দিহান। ফলে একদিকে রয়েছে সামনে ভোট, অন্যদিকে নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ার, এই দুই নিয়ে কিন্তু চিকিৎসক সংগঠন তারা কিন্তু সরকারের এই সিদ্ধান্তের তারা খুশি নয়, সেটাও তারা জানিয়ে দিয়েছেন। এবং 3,200 যে সিভিক ভলেন্টিয়ার, তাদের 1500 জনের দায়িত্ব থাকবে বিপর্যয় মোকাবিলা দপ্তরে, বাকি 700 জনের দায়িত্ব নেবে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ অনির্বাণ। তো আপনাদেরকে সমস্ত কিছুই দেখিয়ে দিলাম সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের যে ব্যাপারটা হাসপাতালে। তো এটার এখন কোনো নিয়োগ পদ্ধতি এখনও জানানো হয়নি, কিভাবে নিয়োগটা করা হবে, অনলাইন ফর্মটা ফিল আপ হবে না অফলাইন হবে, বা কিভাবে এটা রিক্রুটমেন্টটা হবে, কোনো পরীক্ষা হবে কিংবা কোনো ইন্টারভিউ হবে, সেই বিষয়ে কিন্তু এখন কিছু জানানো হয়নি। তো যথাসময়ে এটা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যখন এটা বিজ্ঞপ্তি বেরোবে, ফর্ম ফিল আপ যখন শুরু হবে, অবশ্যই আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বারটা অন করে রাখুন,
কারণ এই ধরনের যখনই নতুন খবর আসবে সবার প্রথম আপনি ইউটিউব ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।